নমস্কার বন্ধুরা, পথের প্রতীক ইউটিউব চ্যানেলে আজকের পর্ব ভাস্তারের পুরনো জমিদার বাড়ি। চলে এসেছি হুগলি বর্ধমান জেলার প্রায় বর্ডার অংশে অবস্থিত বৈঁচি রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি বাসে করে যাব ভাস্তার জমিদার বাড়ি গুড়াপের কাছে। বৈঁচি স্টেশনে নেমে রেল লাইনের পার ধরেই কিছুটা হেঁটে বাস রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। ওইখানেই বৈঁচি চৌমাথা থেকে গুড়াপের দিকে বা তারকেশ্বরগামী বাস যায় ভাস্তারা জমিদার বাড়ির দিকে। এখন আমি সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি ক্রমশ। বৈঁচি জিটি রোড ক্রসিংয়ে এই জায়গাটার নাম হচ্ছে চৌমাথা। এই কালনার দিক থেকে বাস আসবে, এই দিকটা হয়ে যাচ্ছে মগরার দিক। এই রাস্তাটা আসছে কালনার দিক থেকে, এটা চলে যাচ্ছে বর্ধমান, আর এই দিকটা চলে যাচ্ছে ভাস্তারা বা গুড়াপের দিকে। এই মোড় থেকে 11 কিলোমিটার পর ভাস্তারা বলে গ্রামটা, ওটাই আজকের গন্তব্যস্থল। বৈঁচি জিটি রোড চৌমাথা থেকে কালনার দিক থেকে আসা তারকেশ্বরগামী একটা বাসে উঠে পড়লাম। এই বাসটা করেই আজকে আমি ভাস্তারা যাচ্ছি। জানলার ধারে সিট পেয়ে গেছি, দিব্যি মনের সুখে ছবি তুলে যাচ্ছি। আশপাশে সবুজ পরিবেশ, ফাঁকা রাস্তা, গ্রাম্য সরল স্বাভাবিক মানুষজন, প্রকৃতি খুব নিবিড়ভাবে মিশে গেছে এখানকার পরিবেশের সঙ্গে। একদম গ্রাম্য পরিবেশ। বাসও বেশ ভালো গতিতে ছুটে চলেছে। কিছুটা বর্ধমান জেলা আর কিছুটা হুগলি জেলা মিশিয়ে আমাদের বাস এগিয়ে চলল ক্রমশ ভাস্তারা গ্রামের দিকে। আচ্ছা, বাস থেকে নামলাম কমলাসাগর বাস স্টপেজে। এটা ভাস্তারা কমলাসাগর মোড়, জেলা হুগলি। বাস আমাকে নামিয়ে দিয়ে সোজা চলে গেল গুড়াপের দিকে, ওই দিকে, এবং আমি চলে যাব এবার ভাস্তারা পুরনো রাজবাড়ির দিকে। এই যাচ্ছি এবার। এটা এখানকার প্রাচীন ডাকঘর, ভাস্তারা ডাকঘর, 712-303 এখানকার পিনকোড। ভাস্তারা পোস্ট অফিসটার ঠিক পাশেই রয়েছে এখানকারই ভাস্তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্যালয়। ভাস্তারা সুস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণ মানুষরা এখানেই আসেন নিজেদের চিকিৎসা করাতে প্রাথমিক পর্যায়ে। পৌঁছে গেছি ভাস্তারা রাজবাড়ি, হুগলি জেলা, থানা গুড়াপ। স্যার, আপনার নামটা একটু বলবেন স্যার? আমার নাম হচ্ছে আপনার শুভ সিংহ। শুভ সিংহ। আচ্ছা, এই রাজবাড়ির ইতিহাসটা একটু সংক্ষেপে যদি বলেন। রাজবাড়ির ইতিহাস বলতে গেলে নবাব সিরাজদৌল্লার যখন 8 বছর মতো বয়স মোটামুটিভাবে, তার 100 বছর আগেই বাড়ি পুনর্সংস্কার হচ্ছে। পুনর্সংস্কার এই বাড়ির দুর্গাপুজোর বর্তমান বয়স হবে 357 বছর, আর রথ হলো এবছর 408 বছর। বাড়িতে আপনার কুলদেবতা বিগ্রহ বলতে শ্রীধরজিউ, রাধাকৃষ্ণ, এবং 2টি মূর্তি পূজা হয় এই বাড়িতে, দুর্গা এবং সরস্বতী পুজো। কোন কোন সময় বিশেষ এই অনুষ্ঠানগুলো হয়? দুর্গাপুজো কোন সময় বলতে দুর্গাপুজো আপনার দুর্গাপুজোর সময়তে যেমন অনুষ্ঠান হয়, সবাই আসেন আমার বংশের বাইরে থেকে, এরকমভাবে সবাই একজোট হয়ে এক জায়গায় মিলিত হন। রথে একটা আমাদের বিরাট প্রোগ্রাম হয়, আমার বাড়ি থেকেই ঠাকুর যান রথে। মোটামুটি এই সোজা যেটা দেখতে পাচ্ছি এটা কি দুর্গাদালান? এটা একদম দুর্গাদালান। আচ্ছা, এটা হচ্ছে আপনার নাটবাংলা আটচালা। এখানে নিরামিষ বলি হয়, যেতে পারেন ছাঁচি কুমড়ো, আঁক, গোড়া লেবু, মানে রক্তপ্রথা কিছুর ব্যাপার নেই। আচ্ছা। আর 1859 সালের 7ই মে বিদ্যাসাগর মহাশয় আমাদের ভাস্তারা যজ্ঞেশ্বর সিংহ, আমার দাদু, তার সাথে ভীষণভাবে হৃদ্যতা ছিল। তার আমন্ত্রণে সাড়া দিয়ে উনি, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে, উনি তখন ওনার মা মারা যান, মানে উনি মাথা কামানো অবস্থায় গায়ে সাদা সাদা ঢেকে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে চলে এসেছিলেন সুদূর মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে, এবং এই বাড়িতে উনি পদধূলি দিয়ে
2টি আশীর্বাদপত্র করে যান। একটা আমার হেডমাস্টার মশাই ঘরে আছে বর্তমান, আজও তার পদধূলি সমেত একটা এই বাড়িতে আছে। তখন স্কুলের পুরনো মাটির বিল্ডিং ছিল, আপনি এখন যে বিল্ডিং দেখছেন তার কিছুই নেই, এই চলে আসছে। এই যে এপাশে ভগ্নপ্রায় জায়গাগুলো দেখছি, হ্যাঁ। এইগুলো আগে কি ছিল? এগুলো আগে সমস্ত বাড়ি ছিল, না ওই যে ওপরে ধরুন ওই খিলেন সমস্ত বাড়ি, এগুলো পুরো বাড়ি ছিল, মানে শরীররা সব থাকতেন? একদম 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 আচ্ছা একদম, আচ্ছা সমস্ত আচ্ছা বাড়ি ছিল। আচ্ছা 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 আচ্ছা। মূল পুজো বলছেন দুর্গা পুজো আর সরস্বতী পুজো, এখানে কি ভোগ বিতরণের ব্যবস্থা আছে? ভোগ শুকনো ওই মিষ্টি ফলপ্রসাদ এইসব, লুচি, মানে আচ্ছা। অন্নভোগ হয় না আমাদের। আচ্ছা, আমাদের শহর থেকে যদি কেউ আসে এখানে হ্যাঁ। থাকা থেকে ভোগ মানে অ্যাকোমোডেশন দিয়ে থাকার বা খাওয়ার কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা সেরকমভাবে কোনোদিন হয়নি আজ অব্দি, এলে অসুবিধা হবে না, এদিকে প্ল্যান নেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা। এখন অব্দি সেরকম কোনোদিন হয়নি, আচ্ছা সেরকম প্রোগ্রাম হয়নি কোনোদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি দালানে উঠতেও পারেন যদি মনে করেন। হ্যাঁ, আমি যাবো তো নিশ্চয়ই একটুখানি হ্যাঁ। নবছর। তারপর দাদু রক্তপ্রথা তুলে দেন, নিরামিষ বলি চালু হয়। একটা সময় মোষ বলি চালু ছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে সেই প্রথা বন্ধ হয়ে গিয়ে এখন সবজি বলি হয়। হ্যাঁ। এবং এই দুর্গা দালানেই সামনে আমি রয়েছি, এইখানটা প্রত্যেক বছরই ডেকোরেশন করা হয় এবং অকেশনালি এখানকার শরিকরাজ তখন সেই সময় এখানে হাজির হয়ে যান এবং পুরোদস্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। বলুন, এইটা কি সামনে? এটা হচ্ছে চতুর্দোলা, মানে তৎকালীন যুগে আমাদের 16 চূড়ো রথ ছিল, 16 চূড়োর শেষ অংশ হচ্ছে এই রথের অংশটা, যেটা আজকে দেখা যাচ্ছে এখানে। এইটাই করে আমাদের বাড়ির ঠাকুর বিগ্রহ রথে ওঠে। আচ্ছা। হ্যাঁ। আর এই দুর্গাপুজো তো প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখছি। না এখনো হয়নি, জন্মাষ্টমীতে মাটি হয় আমাদের। আচ্ছা, এটা কি আগের বছরের কাঠামো? হ্যাঁ, এটা আগের বছরের কাঠামো। আচ্ছা, কাঠামোটাকে তুলে নিয়ে আসা হয়, এটাকে আবার এক মিনিটে করা হয়? বাড়ি সব কিছু হয়। আচ্ছা, পুরো মানে কুঁয়োর মহাশয় কি লোকাল এখানকারই স্থানীয়? আচ্ছা, অন্য গ্রামের পুরোহিত? তাই পুরোহিত পুরোহিত ওই 4-5 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুর্গাপুজোর বয়স কত? 357 এই বছর হবে। এবছর 357 হবে? 23-56 কমপ্লিট করেছে। আচ্ছা, কুমারী পুজো হয়? হ্যাঁ, কুমারী পুজো হয়। আসছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোম ঘর। আচ্ছা। আর এটা বেল ঘর। আচ্ছা। এই ঘরে প্রথম বোধন বসে পুজো হয়। আচ্ছা। তারপর যা নিয়ম হয় ষষ্ঠীর দিন এখানে পুজো শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চৌকিও কিন্তু তৎকালীন যুগের চৌকি, আচ্ছা সাবেকি চৌকি যেটা বলে। আচ্ছা। আপনি যে ভেতরটায় গেলেন, হ্যাঁ। ভেতরটা কিন্তু মাটির, দেখলেন? হ্যাঁ, দেখলেন তো, হ্যাঁ, বাইরেটা হ্যাঁ। কিন্তু টাইলস বসানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ভেতরটা কিন্তু ওই আমি চেঞ্জ করতে পারবো না কোনোদিন। মাটির দেয়াল, মাটির প্লাস্টার সবটাই? না, মাটির দেওয়াল না। এই জায়গাটা কি ছিল আগে? এই যে খিলেনগুলো রয়েছে, এই জায়গাটা এইরকমই, এই যে স্ট্রাকচারটা যেটা ওপরে কি কোনো চালা ছিল? না। আচ্ছা। এটাই আপনাকে দুটো কথা বলবো আপনাকে, আপনি মানে ভিডিওটা করে দিন, দিয়ে বলছি আপনাকে, মানে কথা বলে যদি অসুবিধা না হয়। ভাস্তারা সিংহদের জমিদার বাড়ির একদম অন্দরমহলে প্রাচীন তুলসী মঞ্চ সহ এবং ধানের গোলা সহ একটা ঘেরা মতো জায়গা রয়েছে বা ঠাকুরদালার মতন জায়গা রয়েছে, বেশ সাবেকিয়ানা রয়েছে এই জায়গাটার মধ্যে এবং বোঝা যাচ্ছে এই জায়গাটা বেশ সুরক্ষিত এবং চতুর্দিক থেকেই ঘেরা অংশ। ভাস্তারা রাজবাড়ির ভিতরের অংশ এটা। এই সিংহবাড়িরই প্রাচীন তুলসী মঞ্চের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ। ভাস্তারার সিংহ পরিবারের জমিদার বাড়ির যেখানে ধানের গোলাটি রয়েছে এবং প্রাচীন তুলসী মঞ্চটি রয়েছে, চতুর্দিকটা ঠাকুর দালানের মতো অংশ দিয়ে ঘেরা যে অংশটি রয়েছে, সেখানে পরিবারের
একদম নিজস্ব সদস্য ছাড়া খুব একটা কেউ প্রবেশ করেন বলে তো মনে হলো না। এবং এখানকারই পড়ে থাকা আসবাবপত্র এবং অন্যান্য জিনিস দেখে সেইটাই পরিষ্কার হলো যে একদম পরিবারের নিজস্ব সদস্য ছাড়া এখানে সচরাচর কেউ প্রবেশ করেন না। ভাস্তারা সিংহবাড়ির ঠাকুর দালানের মূল অংশের একদম বাঁ দিকে বেশ কিছুটা ভগ্নপ্রায় অংশ এখনও রয়ে গিয়েছে প্রাচীন স্মৃতি বহনকারী হিসেবে। এটাই সেই ঐতিহাসিক যজ্ঞেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুল। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পদধূলি এখানে সংরক্ষিত করা আছেন। উনি এসেছিলেন এখানে উদ্বোধনের সময় বহু বছর আগে। ওনার হাতে উদ্বোধন হয়েছিল, সেই ইতিহাস এখানে সংরক্ষিত করা আছে এবং ওনার হাতে যেহেতু এটা উদ্বোধন হয়েছিল, এই স্কুলে ওনার পদধূলি সংরক্ষিত করে হেডমাস্টারের কক্ষে রাখা আছে। এই হচ্ছে সেই হেডমাস্টার মশাইয়ের কক্ষ, যেখানে বিদ্যাসাগর মহাশয়ের পদধূলি সংরক্ষণ করা আছে। বহু বছর ধরে উদ্বোধন করার পর থেকে সেই পদধূলি হেডমাস্টারের পক্ষে অতি সাবধান এবং সন্তর্পণে অতি সযত্নে সংরক্ষণ করা আছে এই বিদ্যালয়ে। হ্যাঁ স্যার, আপনি ওই গণিতজ্ঞ কেশব নাগ মহাশয়ের ব্যাপারে যেটা বলছেন একটু বলুন। কেশব নাগের উনি গুড়াপ নিবাসী, গুড়াপে বাড়ি ওনার। উনি গুড়াপ থেকে এই স্কুলের একটা সময় উনি ছাত্র ছিলেন ভাস্তারা যজ্ঞেশ্বর স্কুলের, এবং উনি অন্তত বছর 3 আমার দাদুদের মুখে শোনা উনি শিক্ষকতা করেছেন এখানে। উনি মানে খালি পায়ে পদব্রজেরাম আসতেন স্কুলে, শিক্ষকতা 3 বছর নিযুক্ত ছিলেন এখানে যজ্ঞেশ্বর স্কুলে। উনি সাত্ত্বিক লোক ছিলেন একদম, এইটুকুই বলতে পারি। ভাস্তারার এই যজ্ঞেশ্বর স্কুলের পাশেই বালিকা বিদ্যালয় রয়েছে। প্রাথমিক থেকে উচ্চ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর পাশেই রয়েছে একটি পীর বাবার স্থান। বহু প্রাচীন এই পীর বাবার স্থানের পাশেই রয়েছে আবার স্থানীয় দুর্গামণ্ডপ। হ্যাঁ দাদা, আপনার নাম কি? রবি পাত্র। আপনি এই পীর বাবার নাম কি? এটা বাবা মাখন সাহেব। বাবা মাখন সাহেব। এই পীর সাহেব কত বছর ধরে এখানে আছেন? আমার দাদুদের আমল থেকে। দাদুর আমল থেকে, মানে স্বাধীনতার আরও আগে থেকে আছেন। এই মন্দির এখন যে রেনোভেশন হচ্ছে, এটা কি ইদানিং হচ্ছে? আচ্ছা, তার আগে এখানে শুধু ওই মাজারটুকুন ছিল। আচ্ছা, স্থানীয় মানুষরা সবাই সাহায্য করছেন তো এটা? আচ্ছা, তো তবু আনুমানিক বয়স কত কিছু বলতে পারবেন? এখানে কোনো মেলা হয় বিশেষ? কোন সময় হয়? 26শে পৌষ। আচ্ছা, একদিনই? বছরে একদিন মেলা হয়। আর কেরম লোক হয় মেলাতে? তবু প্রচুর লোক এখানে ভর্তি, একদম মেলা ফেলা বসে একদম। আচ্ছা আচ্ছা, মোরগ টোরগ পরে, তারপরে ওই খাসি পরে যারা মানত করে। আচ্ছা, মোরগ খাসি ওগুলো বলি হয়? হ্যাঁ, এখানে সবাই রান্না বান্না হয়। আচ্ছা আচ্ছা, সবাইকে খাওয়া দাওয়া হয়। আচ্ছা। যারা মানসিক যায় তাদের খাবার দিয়ে পাঠানো হয় বাড়িতে। আচ্ছা, হিন্দু মুসলিম সবাই আছে? সবাই সবাই আছে। হ্যাঁ। আচ্ছা সব আচ্ছা। একদম। এবার ঘরে ফেরার পালা। সেদিনকার মতো ভাস্তারার সেই কমলাসাগর বাস স্ট্যান্ড থেকে আমি বইশি রেল স্টেশনের উদ্দেশ্যে আবার বাস ধরলাম বাড়ি ফেরার জন্য। আবার আপনাদের সাথে পরবর্তী কোনো নির্দিষ্ট এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন সকলে, অপেক্ষায় থাকবেন। নমস্কার।